200 মতো মাটন। এতে আমি দেব 2 চামচ ফেটানো টক দই, 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ লবণ, গুঁড়ো লঙ্কা দেব না, তাই 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো ঝাল হওয়ার জন্য। এবার এটাকে আমি মাখিয়ে রাখবো। কোনো লেবু পাতা নিলেই হবে, আমি এখানে পাতি লেবু পাতা নিয়েছি। আর তার সাথে নেব এই যে গন্ধরাজ লেবু, এটা আমি গ্রেট করে এর সাথে মাখিয়ে রাখবো। প্রায় 1 ঘন্টার মতো আমার মাখানো থাকবে। দেখুন আমি 1 চামচের মতন গ্রেট করে নিয়েছি গন্ধরাজ লেবুর খোসা। এবার এটাকে আমি একসাথে মাখিয়ে রাখবো। 1 ঘন্টার মতন আমার মাখানো থাকবে। এই হচ্ছে আমার মাখানো রইল। এবার আমার এটা চাপা দিয়ে রেখে দিলাম। এটা আমার রাখা হয়ে গেছে। এবার আমি প্রেসারে দিয়ে এটা 5-6টা সিটি মারবো, যাতে মাংসটা আমার ভালোভাবে সিদ্ধ হয়। তাই আমি এর মধ্যে যে মশলাটা লেগেছিল আমি এই জলটাই দেব, এতেই আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। মাংস পুরো নরম তুলোর মতন সিদ্ধ হয়ে গেছে, আমি তাই বাটির মধ্যে ঢেলে নিয়েছি। কড়া আমার গরম হয়ে গেছে, কড়াতে সামান্য তেল দিয়ে দিলাম। এখানে মাংসে আলু দিলে একদম ভালো লাগে না খেতে, তাই একটাই আলু কেটে ভেজে নিয়েছি আমি প্রথমেই। এবার এর মধ্যে দেব পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ কুচি, এটা আমি খুব বেশি লাল করে ভাজবো না, সামান্য লালটা হবে। তারপরে আমি দেব 1 চামচের মতো আদা রসুন বাটা। এই যে দেখো আদা রসুন বাটা। আমার মাংসের মধ্যে যেহেতু টক দই দেওয়া ছিল, তাই এখনই এতে টমেটো আর দেবো না। অল্প করে আদা রসুন আমার কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে সামান্য গরম জল দেব, নাহলে এটা কড়ার মধ্যে লেগে যাবে, যেহেতু সামান্য। এবার এর মধ্যে এই ভাজা আলুগুলো দিয়ে আমি কষাবো। এখানে আমার আলু অল্প সিদ্ধ আমি করে নিয়েছি, দেখো ভেঙে রেখে দিয়েছি। এবার আমি মাংসটা ঢেলে দিলাম, সিদ্ধ করা মাংস।
নামাবো না, ওই যেটুকু আমার জল গরম আছে আমি ওই জলটা দিয়ে গামাখা করে নামিয়ে নেব, কষানো হোক। এই যে এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1 চামচের মতো, উপর থেকে এই যে গ্রেট করা গন্ধরাজ লেবুর খোসা ছড়িয়ে দিলাম যাতে সেন্টটা সুন্দর লাগে। তবেই আমি বানিয়ে নিলাম লেমন মাটন কারি।